নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু বা আজকের যে আলোচনা তা হলো আমাদের জন্ম সংখ্যা 6। 6 মানে তার যদি সিঙ্গেল ডিজিটে 6 হয় বা যার জন্ম তারিখ 15 বা আপনার 24, তাহলে 6, 15, 24 এই জন্ম সংখ্যা বা এই ডেটে যদি কারো জাতক বা জাতিকার জন্ম হয় তো তার 2025 কেমন যাবে সংখ্যা তত্ত্বের নিরিখে যদি আমরা দেখি 2025 হচ্ছে মঙ্গলের বৎসর। 2025 যদি যোগ করা যায় তাহলে 9 সংখ্যাটি আসে। তাহলে 9 আর 6 এই কম্বিনেশন আপনার 2025 কি দিতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। যারা এই 6 সংখ্যার জাতক রয়েছেন তারা আপনাদের জীবনে যে 2025-এ সাকসেস নিয়ে আসছে, যে বিষয়ে নিয়ে আসছে সেটা আগামতে আপনি জানতে পারবেন, বা কোনো সমস্যা থাকলে সেটা রেকটিফিকেশন কিভাবে করবেন তার উপায় এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনা। তাহলে দেখা গেলে আমরা 2025 আমরা অলরেডি জানি যে 2025 হচ্ছে মঙ্গলের বর্ষ। এই মঙ্গলের বর্ষে এসে 6 সংখ্যার যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা এই মঙ্গলের বৎসরে উপর দিয়ে যখন যাবে তখন কি পাবে আমরা আগে দেখে নেব। যে 6 সংখ্যা হচ্ছে শুক্রকে রিপ্রেজেন্ট করে, শুক্রের সংখ্যা। তাহলে এই শুক্রের সঙ্গে মঙ্গলের কি সম্পর্ক এটা প্রথমে আমাদের জানতে হবে। আমরা কিন্তু এটাকে জন্ম ছকের শুভ বলি না। জেনারেলি যদি শুক্র মঙ্গল একসঙ্গে থাকে সেই জায়গা থেকে আমরা বেশ কিছু নেগেটিভ দিক আলোচনা করে থাকি। কিন্তু আমরা যদি দেখি তাহলে 6 সংখ্যার ক্ষেত্রে কি 2025 সবটাই খারাপ যাবে না। তার কারণ আমরা যদি 2025 গ্রহের অবস্থান দেখে নিই তাহলে 2025-এ মঙ্গলের অবস্থান থাকছে কর্কট রাশিতে নিচস্থ হয়ে জুলাই পর্যন্ত থাকবে নিচস্থ হয়ে। তার মানে এখানে শুক্র আপনাকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে, অর্থাৎ আপনার সংখ্যা আপনি কি করতে পারেন। দেখুন, শুক্র আমরা যেটা শুক্র কি কি দেখে সেটা আমাদের আগে দেখতে হয়, কারণ শুক্র সুখ ভোগ বিলাস, যেটা যে কোনো সুন্দর নিজেকে সুন্দর করা, বাড়ি ঘর বা কাজের জায়গায় দেখবেন আপনার একটা টিপটপ ভাব, ভালো দামি জিনিসটা আপনি ক্রয় করতে চাইবেন। আপনার মধ্যে ভোগ বিলাস যেমন থাকবে আপনার মধ্যে তেমনি বুদ্ধিও থাকবে, জ্ঞানও থাকবে, কারণ শুক্র দৈত্য গ্রুপ বলা হয়, তার মধ্যে কিন্তু প্রচুর জ্ঞান থাকছে। অর্থাৎ সেই জ্ঞানটা অন্য ক্ষেত্রে গ্রহরা যেমন তার মধ্যে কর্মের মধ্যে যতটা নিয়োগ করবেন, কিন্তু এরা জেনারেলি নিজে ভালো খাবো, নিজে ভালো থাকবো, নিজের ফ্যামিলি ভালো থাকবে, এই জায়গাটা অর্থাৎ আত্মকেন্দ্রিক ব্যাপারটা কিন্তু এদের মধ্যে জেনারেলি থাকে। তবে হ্যাঁ, মেটাল চার্টে যদি শুক্র খুব ভালো পজিশনে থাকে, শুক্র উচ্চস্থ থাকে, শুক্র স্বক্ষেত্রে অর্থাৎ বৃষ রাশি বা আপনার তুলা রাশিতে অবস্থান করে থাকে, শুক্র মিত্র ক্ষেত্রে অবস্থান করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুক্র থেকে অনেক পজিটিভ ফলও পেয়ে থাকেন। তার মানে এই শুক্রের বর্ষে যখন আমরা যাব তখন আমরা যদি দেখি তাহলে জুলাই পর্যন্ত শুক্র সে তার ফল কিন্তু দেবে, কারণ মঙ্গল এখানে নিচস্থ। মঙ্গল মানে হচ্ছে আপনার মধ্যে যোদ্ধা প্রবৃত্তি, আপনি যে কোনো কাজের মধ্যে সাহস উদ্যমতার সহিত, অর্থাৎ আপনার যদি কোনো অপশন আসে যে আগে আপনি কাজটাকে বেছে নেবেন, আগে কাজ আমি করে নিই, তারপরে আমি রিল্যাক্স করব, তারপরে আমি আপনার যে কোনো বাড়ির মধ্যে রেস্ট নেব, এই ধরনের একটা প্রবৃত্তি থাকে। তো এই জায়গায় আমরা যদি দেখি তাহলে জুলাই পর্যন্ত যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, যারা পড়াশুনো করছেন তাদের ভালো যাবে। তাদের যদি অ্যাডমিশন এক্সাম বা কোনো ইন্টারভিউ বা আপনি কোনো কলেজে বা স্কুলে ভর্তি হতে যেতে চাইছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনেক ভালো ফল দেবে। এরপর যখন যারা যারা প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ তাদের ক্ষেত্রে এই বছরটা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ। আমি আগেই বলেছি প্রেম ভালোবাসা, আপনার
আপনার মধ্যে রিল্যাক্সেশন, আপনার মধ্যে ঘুরতে যাওয়া, বাইরে যাওয়া, এগুলো থাকবে। তো সুতরাং 2025 জুলাই পর্যন্ত আপনাদের রিলেশনশিপে দারুণ প্রভাব বিস্তার করবে, দারুণ ফল দেবে এই 2025। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার যদি ম্যারেজের ক্ষেত্রে দেখা যায়, তার মানে 2025 কিন্তু যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছে তারা কিন্তু বিয়েও করে নিতে পারে। এই সময় সম্পর্কের জায়গাটা, ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে, আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেক পজিটিভ ফল দেবে, অর্থাৎ বিয়ে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই সময়। আর যদি কর্মের জায়গাটা দেখা যায় তাহলে 2025 কিন্তু আমরা দেখব অনেক কর্মপ্রাপ্তি ঘটবে। এই 6, আগেই বলেছি 6 শুধু নয়, 15 মানে 5-এ 1-এ 6, আবার যদি দেখা যায় 24, 4-এ 2-এ 6, এইভাবেও আপনি ডবল ডিজিটকে সিঙ্গেল করে দেখতে পারেন যে 6 সংখ্যা আসছে কিনা। তার মানে এই ডেটগুলোতে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই ফলগুলো কিন্তু পাবেন তারা। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার কেরিয়ারের জায়গাকে ডেভেলপ করবে, অর্থাৎ কাজে আপনি বাইরে গিয়ে, অর্থাৎ হতে পারে সেটা দেশের বাইরে বা আপনি কোনো রাজ্যের বাইরে গিয়ে ভালো জায়গা আপনি অপরচুনিটি নিতে পারেন, বা আপনার সেখানে প্রমোশন, ইনক্রিমেন্ট বা কাজের অগ্রগতি আপনি কিন্তু হতে পারেন। তাহলে 2025 সেটা কোন সময়ের মধ্যে? জুলাইয়ের মধ্যে। দেখুন, সময় কথা বলে। আপনি যদি সময়ের সঙ্গে গুরুত্ব দেন, সময়কে সময়ের সঙ্গে সঙ্গে চলতে পারেন, কোন সময় ভালো কাজ করা উচিত, কোন সময় কোন ডিসিশন নেওয়া উচিত, সেটা যদি আপনি সঠিকভাবে জেনে নেন, তার মানে আপনার লাইফটা সুন্দরভাবে আপনি গুছিয়ে নিতে পারবেন। জুলাইয়ের পর থেকে কিন্তু কিছুটা বাধা আসবে অবশ্যই, কারণ সেক্ষেত্রে আমরা বারবার বলি যে মঙ্গল শুক্রের কম্বিনেশন কিন্তু যতটা ভালো মনে হয় ততটা কিন্তু ভালো নয়, শুভ ফলন দেয় না। তো জেনারেলি সেই জায়গায় বাধা বিঘ্নগুলো থাকবে। তার মানে জুলাইয়ের আগে আপনাকে সব কাজ গুছিয়ে নিতে হবে। জুলাইয়ের পর থেকে আপনাকে ধীর গতিতে এগোতে হবে, বেশি বেশি তাড়াহুড়ো করা যাবে না। এখানে মঙ্গল যেমন আপনাকে এনার্জি দেবে, মঙ্গল তেমনি আপনাকে কাজে উদ্যমতা দেবে। তখন আপনি কোনো ক্রয় বলুন বা কোনো কিছু রিল্যাক্সেশন বলুন বা আপনি যে আনন্দে থাকবেন সেই জায়গাটা কিন্তু না, তখন আপনাকে কর্মের দিকে ঝুঁকতে হবে। তো 2025 যদি দেখা যায় তার মানে জুলাই পর্যন্ত আপনার যথেষ্ট ভালো ফল দিচ্ছে এই শুক্র মঙ্গলের কম্বিনেশনে। এরপরে 2025 জুলাইয়ের পর থেকে কিছুটা বাধা বিঘ্ন আসছে। বন্ধুরা, এই ভিডিও কিন্তু আপনাদের জন্য, আপনারা যাতে ভিডিও দেখে কিছু উপকারে আপনার আসে বা আপনি আগে থেকে কিছু ডিসিশন নিতে পারেন, আপনার কি কোন গ্রহ ঠিক আছে কি না আছে সেটা মেটাল চার্টে আপনাকে দেখতে হবে। তার জন্য অবশ্যই ডেসক্রিপশনে নম্বর হচ্ছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, বা ভালো আপনার পছন্দ মতো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি জেনে নিন আপনার সংখ্যা কি রয়েছে, আপনি কোন সংখ্যার জন্মগ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী 2025 আপনার কোন দিকটায়, কারণ এটা মেটাল চার্টেও দেখাটা অবশ্যই জরুরি, কারণ সেখানে মঙ্গল নিচস্থ কিনা, সেখানে শুক্র শুক্র কন্যা রাশিতে বসে আছে। তার মানে আপনার কি এই যে আমি আপনার পজিটিভ যে ঘটনাগুলো বললাম সেটা কি একদম ফুলফিল ভাবে হবে না, সেখানে কিছুটা আবার বাধা আসতে পারে, সেটাও কিন্তু দেখা বাঞ্ছনীয়। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।